আজকে বানাচ্ছি ঘরোয়া উপায়ে আম দই। এখানে 2 লিটার দুধ নিয়েছি, এটাকে আমি 400 ml ফুটিয়ে কমিয়ে আনব। কিভাবে দইটা ক্রিমি হবে সেটা আপনারা একটু দেখুন। দেখুন দুধটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন হলুদ মতো হয়ে গেছে। এই 2 লিটার দুধকে আমি 1.6 লিটার করে নিয়েছি জাল দিয়ে। বন্ধুরা, আম দই বানানোর জন্য আপনাদের দাদা ভাই ওদিকে দুধ জাল দিচ্ছিল, ততক্ষণে আমি এই আমের পাকা আম থেকে পাল্পগুলো বার করে নিয়েছি। আর একটু ছাবড়া ছাবড়া আছে, সেজন্য একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। পাকা আমের পাল্পগুলো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ভালোই স্মুথ হয়ে গেছে। তবু আমি একবার এই ঝাঁঝিতে ছেঁকে নেবো যদি কিছু এর মধ্যে থেকে থাকে। আমের পাল্পটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, তাতে জলটা একটু মরে যাবে আর দইটা খুব ঘন হবে, দই থেকে জল কাটবে না। এই যে পাল্পটাকে জাল দেওয়া হয়ে গেছে, যে জলটা ছিল সেটা মরে গেছে। আর 2 মিনিট করলে হয়ে যাবে। আর এইদিকে আমি বীজ দইটাকে একটা ছাঁকনির মধ্যে রেখেছি, যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এর পাল্পটাকে জাল দেওয়া হয়ে গেছে, যে জলটুকু ছিল এর মধ্যে সেটা শুকিয়ে গেছে। আমের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বীজ দইটা মিশিয়ে দিচ্ছি। বীজ দইটা আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এই দুধটা ফুটিয়ে রেখেছিলাম, এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। বীজ দইটাকে একটু বাটির গায়ে মাখিয়ে দেবো, তাহলে দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে। এবার মিশ্রণটাকে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার পাত্রটাকে একটা গরম জায়গায় রেখে দেবো। আমি যে রাত্রেবেলায় বানালাম, কালকে সকালে এটাকে খুলে দেখব কেমন হয়েছে। সকালবেলায় খুলে দেখছি খুব সুন্দর দইটা বসেছে। আপনারা যদি এরকম জমাট দই বানাতে চান তাহলে রেসিপিটা ফলো করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।